ওয়েলকাম টু জুপিটার। আমি আমিনা খাতুন, ট্যারো ট্রেডার, হিলার, এঞ্জেল গাইডেন্স। এখানে প্রতিটি ভিডিও তোমাকে একটু একটু করে জাগিয়ে তুলবে, দেবে নতুন উপলব্ধির দরজা। চলো শুরু করা যাক আজকের জার্নি। আজ আমি তোমাদের জন্য 2026-এর প্রেডিকশন নিয়ে এসেছি। 2026 তোমাদের জন্য কেমন হবে, তোমাদের ডেট অফ বার্থ অনুযায়ী মূলাঙ্ক, তোমাদের ডেট অফ বার্থ অনুযায়ী জন্ম তারিখ অনুযায়ী কিন্তু ট্যারোট কার্ডসের মাধ্যমে আমরা যে দেখব 2026 তোমাদের জন্য কেমন যাবে। তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, পুরোটা দেখতে থাকো। যাদের জন্ম তারিখ 1, 9, 10, 28 তাদের মূলাঙ্ক হলো 1। তো তাদের জন্য 2026 কেমন যাবে সবটা কিন্তু এখানে আলোচনা করব। চলো দেখা যাক। যাদের ডেট অফ বার্থ 1, 9, 10, 28 তাদের মূলাঙ্ক হলো 1। তাদের জন্য 2026 কেমন হতে চলেছে ট্যারোর মাধ্যমে আমরা জেনে নেব। পজিটিভ ইন্টেনশন দাও। তোমার ডেট অফ বার্থ কি কমেন্টসে লিখে জানাও। চলো। Okay, Ace of Pentacles, the Chariot, ওকে। দেখো এখানে আমি 3টে কার্ড নিয়েছি, ঠিক আছে। তো তোমাদের হেলথ, কেরিয়ার আর রিলেশনশিপ নিয়ে আমি গাইডেন্স দেবো। তো প্রথমত যাদের আমি বললাম 1, 9 না, 1, 10 এবং 28, ঠিক আছে। 1, 10 এবং 28 যাদের জন্ম তারিখ তাদের মূলাঙ্ক হচ্ছে 1। আর তাদের জন্য 2026 কি হতে চলেছে ট্যারোটের মাধ্যমে আমরা দেখব। দেখো এখানে আমি তোমাদের হেলথের কথা যদি বলি, সেক্ষেত্রে যারা অনেক দিন ধরে হেলথ ইস্যু ভোগ করছিলে, কোনো রকম স্বাস্থ্য নিয়ে সমস্যা ছিল, তাদের কিন্তু সেই জায়গাটা ভালো হবে, স্টেবিলিটি আসবে হেলথে। যে বারবারই ছোটোখাটো কিছু না কিছু সমস্যা লেগেই আছে, সেই জায়গাটা থেকে কিন্তু একটু রিলিফ পাবে, স্টেবিলিটি বাড়বে এবং কিন্তু কিছু ডিসিপ্লিনও তোমাদেরকে মেনে চলতে হবে, ঠিক আছে। লাইফস্টাইলে কিছু বদলাভ, কিছু চেঞ্জেস আনতে হবে, ঠিক আছে। এবং সেটা ডিভাইন নিজে খুদ করিয়ে নেবে, মানে ডিভাইনই তোমাকে দিয়ে নিজে করিয়ে নেবে। যেটা হয়তো আগে তুমি চাইছিলে বাট সামহাও অলসতার কারণে বা যে কোনোভাবে তুমি করে উঠতে পারছিলে না, সেটা কিন্তু করতে পারবে। এটা গেল তোমার হেলথ। দেন আমি বলবো তোমার ক্যারিয়ার নিয়ে। ক্যারিয়ারে আমি কিন্তু ভীষণ ভালো গ্রোথ দেখতে পাচ্ছি, ঠিক আছে। নিজেদের কমফোর্টেবল, নিজেদের পছন্দ অনুযায়ী তোমাদের কিন্তু কাজের জায়গা হতে পারে। যারা গভর্নমেন্ট জবের আশায় ছিলে, অনেক এক্সাম দিচ্ছিলে, তাদেরও কিন্তু সিলেকশন হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবং আমি এছাড়া আরও বলবো কি যে হয়তো এতদিন ধরে প্রচুর মেহনত করছিলে, ঠিক আছে, কিন্তু কোনোভাবে জিনিসগুলো সেভাবে হচ্ছিল না। বাট এখন হয়তো একটু অল্প মেহনতে কিন্তু তোমার জন্য জিনিসপত্রগুলো ইজি হয়ে যাচ্ছে, বিশেষ করে কাজের জায়গা। ডেফিনেটলি অ্যাবান্ডেন্স, প্রসপেরিটি, গ্রোথ তোমার কাছে আছে, বিকজ তুমি নলেজেবল ইনসান, ঠিক আছে। তোমার জ্ঞান প্রচুর আছে, কিন্তু এতদিন থেকেও ইউনিভার্স তোমার জন্য সিচুয়েশন করে দিচ্ছিল না। বাট ডেফিনেটলি 2026 তোমার জন্য কিন্তু ক্যারিয়ার ওয়াইজ খুব ভালো। ওকে চলো নেক্সট আমি বলবো রিলেশনশিপ নিয়ে বলবো। রিলেশনশিপ নিয়ে তুমি বরাবরই বা এখনও তুমি একটু প্রবলেম ফেস করছো। তো যদি প্রবলেম ফেস করে থাকো, তো সেক্ষেত্রে যদি তুমি ভাবো যে এটাকে লং টার্ম করা উচিত কি উচিত না, কারণ এই রিলেশনশিপটা নিয়ে তোমার দোনা মোনা আছে, তো সেক্ষেত্রে আমি বলবো একটু সময় দাও। 2026-এ কিন্তু তুমি এটার একটা কনক্লুশন পেয়ে যাবে। তো ওভারঅল এটা ছিল মূলাঙ্ক 1-দের জন্য। নেক্সট যাব মূলাঙ্ক 2-এর জন্য। চলো নেক্সট আমি বলবো 2, 11, 20, 29, ঠিক আছে। এই তারিখগুলোতে যাদের জন্ম তাদের মূলাঙ্ক কি 2, ঠিক আছে। আরেকবার বলে দিচ্ছি, 2 তারিখ, 10 তারিখ, 20 তারিখ, 29 তারিখ যাদের জন্ম তারিখ তাদের মূলাঙ্ক হচ্ছে 2 এবং তাদের জন্য 2026 কেমন হতে চলেছে ট্যারোর মাধ্যমে আমরা চেক করে নেব। চলো পজিটিভ ইন্টেনশন দাও, চলো দেখা যাক কী অ্যান্সার আসছে ট্যারোর মাধ্যমে।
তোমার ডেট অফ বার্থ কী আছে অবশ্যই কমেন্টসে লিখে জানাবে। ওকে, দেখো 2 অফ কাপস এসছে, 6 অফ সোর্ডস এসছে এবং এসছে কুইন অফ সোর্ডস। ওকে, তো হেলথের কথা যদি আমি বলি সেক্ষেত্রে কিন্তু তোমাদের স্বাস্থ্যের ওপর যথেষ্ট ধ্যান দিতে হবে, ঠিক আছে? কোনো না কোনো প্রবলেম, মেজর প্রবলেম বলবো না, মাইনর কিছু প্রবলেম আসতে পারে যেটাতে তোমাকে ডক্টরের কনসালটেশনের প্রয়োজন হতে পারে, ঠিক আছে? এবং আরেকটা কথা বলে দিই, যাদের এই মূলাঙ্কের আছে, বেবি যাদের এতদিন ধরে কনসিভ হচ্ছিল না তাদের কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আমি বলবো স্বাস্থ্যের বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে, বিকজ ছোটোখাটো কিছু সমস্যা আসতে পারে এবং যেটার জন্য কিন্তু তোমার একটু স্ট্রেস দিতে পারে, আর ডক্টরের সালাহ কিন্তু তোমাকে নিতে হতে পারে, ঠিক আছে? এর পাশাপাশি কেরিয়ার নিয়ে আমি যদি বলি, কেরিয়ার নিয়ে একটু পরেশানি কিন্তু থাকবে, চিন্তায় তুমি থাকবে, হয়তো তোমার কাছে সমস্ত ম্যাটেরিয়ালিস্টিক সুখ সবই থাকবে, কিন্তু সামহাও ক্যারিয়ারের স্টেবিলিটি নিয়ে বিশেষ করে তুমি হয়তো ইনসিকিওর থাকতে পারো, ঠিক আছে? বা অনেক দিন ধরে প্রমোশন হচ্ছে না, সেই জায়গাটা নিয়ে একটু সমস্যার মধ্যে কিন্তু তুমি থাকতে পারো ডেফিনেটলি শুরুর দিকটা 2024-এ, তারপরে কিন্তু ধীরে ধীরে সেই জায়গাটা কাটতে থাকবে। বাট হ্যাঁ, তোমাকে ক্যারিয়ার নিয়ে কিন্তু অনেক সমস্যা তোমাকে করতে হবে, মানে নিজে হাতে সামলাতে হবে, একের পর এক প্রবলেম আসলেও সেটাকে তুমি সামলে নিতে পারবে, কারণ তুমি মানুষটা খুব লয়াল, ঠিক আছে? এবং তুমি মানুষটা খুব জলদি জলদি বিশ্বাস করে ফেলো, ঠিক আছে? যার কারণে তোমার ওয়ার্ক প্লেসেও কিন্তু প্রবলেম ক্রিয়েট হতে পারে। চলো, কুইন অফ সোর্ডস, তোমার রিলেশনশিপ নিয়ে যদি আমি বলি সেক্ষেত্রে বলবো কিছু নেগেটিভিটি আসতেই পারে এবং সেখানে কোনো ফিমেল ক্যারেক্টারের ইনভলভমেন্ট থাকবে, ঠিক আছে? সেই নেগেটিভিটিটার জন্য, এবং ওই নেগেটিভিটিটা না তুমি আগে থেকে ভাবতেই পারবে না, ওটা খুব সাডেন তোমার লাইফে চলে আসবে, তুমি ভাবতেই পারবে না যে এটা হয়ে গেল, মানে এটা তো আমি ভাবিনি, ঠিক আছে? তো এই বিষয়টা কিন্তু তোমরা ফেস করতে পারো। চল, নেক্সট আমি মূলাঙ্ক 3 এর জন্য বলবো। মূলাঙ্ক 3 যাদের মূলাঙ্ক 3, যেমন 3 তারিখ, 12 তারিখ, 21 তারিখ, 30 তারিখ, যাদের জন্মদিন 3 তারিখ, 12 তারিখ, 21 তারিখ আর 30 তারিখ যাদের জন্মদিন, তাদের জন্য এবার রিডিং তাদের 2026 কেমন হতে চলেছে, কারণ তাদের মূলাঙ্ক কিন্তু 3 এবং তাদের জন্য এবার দেবো রিডিং। সো ইউনিভার্সকে থ্যাংক ইউ বলো এবং চলো দেখা যাক ট্যারোর তরফ থেকে তোমাদের জন্য কি মেসেজ আসছে। Okay, Hanged Man. Next, Strength. Next, Ace of Swords. ওকে, তো মূলাঙ্ক 3 তোমাদের জন্য কিন্তু মেসেজ আসছে। হেলথের দিকে আমি বলবো একটু ঠান্ডা লাগার সমস্যা, যাদের ধরো অ্যালার্জির প্রবলেম আছে না, তারা কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবে, একটু প্রকৃতির সঙ্গে মানে একটু নেচারের সঙ্গে টাইম স্পেন্ড করবে, ঠিক আছে? অ্যালার্জির প্রবলেমটা কিন্তু একটু তোমাকে এই বছরটা তাকলিফ দিতে পারে, একটু সমস্যা তোমার জন্য করতে পারে, আর যার জন্য তুমি একটু নেচারের সঙ্গে থাকতে পারো। এটা কি হয় তাহলে সেটা তোমার জন্য বেনিফিশিয়াল হবে। এর পাশাপাশি ঝটপট মাথা গরম হয়ে যাওয়ার সম্ভাবনাটাও কিন্তু রয়েছে, এবং যেটা তোমার অবভিয়াসলি রাগ খুব ক্ষতিকারক জিনিস, যেটা কিন্তু আমাদের হেলথকে ড্যামেজ করে, ঠিক আছে? তো রাগের জায়গা থেকে আমি বলবো রাগ করবে না কোনো বিষয় নিয়ে, মানে চটজলদি ডিসিশান নিয়ে নেবে না, গো উইথ দ্য ফ্লো চলো, আর হেলথের দিকে ছোটোখাটোভাবে মানে খেয়াল রাখো, বিশেষ করে যাদের অ্যালার্জির সমস্যা আছে তাদের জন্য আমি বলবো, ঠিক আছে? চলো, ক্যারিয়ার নিয়ে আমি বলবো তোমাদের কাছে প্রচুর অপরচুনিটি আসবে, ঠিক আছে? কিন্তু
অপরচুনিটি আসবে, ইন্টারভিউ শিডিউল হবে, বাট তারপরে যে রেসপন্ডটা আসা সেটাতে কিন্তু ডিলে হতে পারে। বাট তুমি মানে তোমার প্রতি ডিভাইন ব্লেসিংস আছে, তুমি নিজেও কিন্তু খুবই সরল একজন মানুষ, খুব পিওর একজন ইনসান এবং খুব স্ট্রেট ফরওয়ার্ড। আর তুমি জানো কী করে মানে সিচুয়েশানকে, বড় বড় সিচুয়েশানকে কীভাবে হ্যান্ডেল করতে হয়, বিকজ তোমার এক্সপিরিয়েন্স আছে, তুমি করে এসেছো এরকম। এবং ফ্যামিলির দিক থেকেও ক্যারিয়ার নিয়ে তোমার কিছু প্রবলেম আসতে পারে, হয়তো তুমি যেটা করতে চাইছো ফ্যামিলি সেটাতে মানে ডিসএগ্রি করছে বা কোনো কিছু, তো সেইখানে ফ্যামিলিরও কিছু ইনভলভমেন্ট দেখছি ক্যারিয়ারের প্রবলেমের ক্ষেত্রে, তো সেটা একটা বলবো। আর আমি বলবো রিলেশনশিপ নিয়ে যদি আমি বলি, যারা টক্সিক রিলেশনে আছো, 2026 তোমাদের জন্য সুবর্ণ সুযোগ। রিলেশন থেকে ডিভাইন খুদ নিজেই কিন্তু সিচুয়েশান এমন ক্রিয়েট করে দেবে যে দুজনের ডিস্টেন্স হয়ে মানে দূর হয়ে যেতে বাধ্য, ঠিক আছে? এরকম কিন্তু সমস্যা তোমাদের দেখতে হতে পারে, এবং ডেফিনেটলি সেটা তোমাদের জন্য অপরচুনিটি হবে, ডিভাইন অপরচুনিটি। ভাববে যে এটা হয়েছে মানে ডেফিনেটলি কিছু ভালো আছে, তাই এটা হয়েছে, ঠিক আছে? মূলাঙ্ক 3 কতটা রিলেট করছো বা কতটা ভালো লাগছে রিডিং, আমাকে অবশ্যই কমেন্টসে লিখে জানিও। চলো নেক্সট যাবো মূলাঙ্ক 4-এ। মূলাঙ্ক 4, চলো তোমাদের জন্য কি মেসেজ আসছে ট্যারোর তরফ থেকে। তাহলে কারা মূলাঙ্ক 4, যাদের জন্ম তারিখ 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ, 31 তারিখ, 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ এবং 31 তারিখ, তাদের কিন্তু মূলাঙ্ক হচ্ছে 4। এবং 4 মূলাঙ্কদের জন্য 2026 কি বলছে, ট্যারো কি বলছে, চলো দেখা যাক। 6 of Swords, 6 of Wands, এবং পেজ অফ সোর্ডস। ওকে, তো হেলথের কথা আমি বলবো মূলাঙ্ক 4 যারা, তাদেরকে আমি বলবো তোমরা অনেক প্ল্যানিং করবে বা করছো। তো সেক্ষেত্রে তোমরা যদি মানে ট্রাভেলের ক্ষেত্রে তোমাদের কিন্তু একটু ভেবে চিন্তে করতে হবে, কারণ সেক্ষেত্রে কিন্তু কিছু হেলথ ইস্যু হতে পারে। দূরে কোনো ট্রাভেলে যদি যাচ্ছ, প্রপার মানে মেডিসিন নিয়ে যাও তোমার যা যা প্রবলেম আছে সেটার জন্য, নাহলে কিন্তু সমস্যা হতে পারে। জল থেকে একটু দূরে থাকো, জলের কোনো রকম ট্রাভেল থাকলে তোমার না করাটাই ভালো, মানে প্রথম 6 মাসের মধ্যে 2026-এর, ঠিক আছে? এটা আমি বলবো। আর স্বাস্থ্যের ক্ষেত্রে আমি বলবো জলটা একটু বেশি বেশি করে খাও, কারণ জলটা খাওয়া উচিত। কোনো না কোনোভাবে তুমি খাও না বা যাই হোক, তোমাকে জলটা বেশি বেশি করে খেতে হবে। আর ডেফিনেটলি এক্সারসাইজ, এগুলো তোমার করা উচিত। চলো নেক্সট টাইম বলবো ক্যারিয়ারের দিকে কিন্তু খুব ভালো একটা গ্রোথ আসছে। যাদের প্রমোশন এতদিন আটকে ছিল, হয়নি, তাদের কিন্তু ডেফিনেটলি প্রমোশন হবে, এবং সেই প্রমোশন দেখে ওয়ার্ক প্লেসেরই কিছু মানুষ কিন্তু জেলাস ফিল করবে। তো তার জন্য অবশ্যই প্রোটেকশন নিও, প্রোটেকশন কবচ নিও। অলওয়েজ নিজের সাথে লবঙ্গ, এলাচ আর দারচিনি ক্যারি করতে পারো, নিজের কাজের ডেস্কে রাখতে পারো। তো ডেফিনেটলি তোমার ক্যারিয়ারের জায়গা থেকে তোমার খুব ভালো অপরচুনিটি আসবে, এবং ক্যারিয়ার দিকে তুমি কিন্তু এতদিন ধরে হয়তো চাইছিলে কোনো গাড়ি বা কোনো কিছু কিনবে, সেটাও কিন্তু তোমার সুযোগ হয়ে যেতে পারে। পয়সার একটা ফ্লো কিন্তু দারুণভাবে বাড়বে তোমার 2026-এ। রিলেশনশিপ, চলো রিলেশনশিপ নিয়ে আমি যদি বলি, সেক্ষেত্রে কিছু কিছু সিলি বিষয় নিয়ে দুজনের মধ্যে কনফ্লিক্ট তৈরি হয়ে যাওয়া, হঠাৎ করে কনফ্লিক্ট হয়ে যাওয়া, দিয়ে ব্লক করা, আনব্লকিং, তো এই বিষয়গুলো কিন্তু তোমার 2026-এ চলবে, কারণ শুধুমাত্র দ্রুত রেগে যাওয়ার জন্য। তো মাথাকে ঠান্ডা রাখো, পারলে প্রতিদিন 2 মিনিট করে হলেও মেডিটেশনটা করো, ঠিক আছে? তো সেক্ষেত্রে কী হবে, তোমার রিলেশনশিপের জায়গাটা ভালো হবে। না হলে কিন্তু মানে মাথা গরমে তুমি কিছু বলে দিলে তো সামনের মানুষটা কষ্ট পেয়ে গেল, ফলে সেক্ষেত্রে জিনিসটা বাজে হবে। তো মূলাঙ্ক 4, আশা করছি তোমরা বুঝে গেছো কী কী গাইডেন্স তোমাকে ট্যারো দিল, তো সেভাবেই তোমরা ফলো করে চলবে। মূলাঙ্ক 5দের জন্য এবার দেবো রিডিং। যাদের জন্ম তারিখ 5 তারিখ, 14 তারিখ আর 23 তারিখ, যাদের জন্ম তারিখ হচ্ছে 5 তারিখ, 14 তারিখ আর 23 তারিখ, তাদের জন্য 2026 কী বার্তা নিয়ে আসছে থ্রু ট্যারোট কার্ড, চলো দেখা যাক। মূলাঙ্ক 5, কারা কারা মূলাঙ্ক 5 তারিখ, 14 তারিখ আর 25 তারিখ, চলো দেখা যাক কী আসছে তোমাদের জন্য। ওকে, হুইল অফ ফরচুন, next judgment and
কিং অফ কাপস। ওকে, ওকে। তো হেলথের ক্ষেত্রে যদি আমি বলি তো সেক্ষেত্রে খুব ভালো। স্বাস্থ্যের দিকে খুব, খুব ভালো। প্রচুর নেগেটিভিটি কাটিয়ে একদম পজিটিভ থাকবে। মেন্টালি অনেকে স্ট্রং হবে এবং ফিজিক্যালিও ভীষণই স্ট্রং হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা অনেক দিন ধরে চাইছিল ওয়েট লস করবে বাট কোনোভাবে এনকারেজমেন্ট পাচ্ছিলে না, 2026 তোমাকে ঠিক করিয়ে নেবে, নিজেই করিয়ে নেবে, ঠিক আছে? তো ভীষণভাবে কিন্তু একটা ফিট থাকার জায়গা দেখা যাচ্ছে 2026-এ হেলথের দিকে। ক্যারিয়ারের ক্ষেত্রে বলি বাইরে থেকে, মানে তোমার হোম টাউন থেকে দূরের কোনো অপরচুনিটি আসতে পারে তোমার কাছে, বা ভালো ভালো কিন্তু অপরচুনিটি তোমার কাছে আসবে ক্যারিয়ার নিয়ে। এবং কিছু কিছু কোলাবোরেশনের অফারও কিন্তু আসতে পারে। যারা ভাবছিলে যে সোশ্যাল মিডিয়া বা নানা রকম এই সমস্ত প্ল্যাটফর্মে কাজ করবে এবং একটা হয় না যে রেসপেক্ট বা যে নাম যশ খ্যাতি প্রতিপত্তি চাইছিলে, সেটাও কিন্তু পাওয়ার ভীষণ বড় মানে সুযোগ ইউনিভার্স করে দেবে। এখানে দেখতেই পাচ্ছ এঞ্জেলসের ইমেজ আছে। তো তোমার ডেফিনেটলি ডিভাইন ব্লেসিংস থাকবে, শুধু তোমাকে তোমার কর্মটা করে যেতে হবে। রিলেশনশিপের ক্ষেত্রে দেখো কিং অফ কাপস, রিলেশনশিপের ক্ষেত্রে বলবো রিলেশনশিপ কিন্তু খুব স্মুথ যাবে। কিছু কিছু সময় একটু কনফিউশনে পড়তে হতে পারে, বাট দুজনে মিলে সেটাকে তোমরা ঠিক করে নিতে পারবে। একটু গাইডেন্সের প্রয়োজন আছে, যদি খুব সমস্যা হয় তাহলে কাপল কাউন্সেলিং করার প্রয়োজন রয়েছে। আর ডেফিনেটলি খুব ভালো হবে, বিয়ের কথা উঠতে পারে। আর দুজনের মধ্যে বন্ডিংটাও কিন্তু আরও বেশি স্ট্রং হতে পারে এবং খুব প্রেমে মানে একটা হাবুডুবু বিষয় হয় না, সেটা কিন্তু তোমাদের জন্য ইউনিভার্স ক্রিয়েট করে দেবে এই সময়টা। ওকে, নেক্সট আমি চলে যাব মূলাঙ্ক 6-এর জন্য। তো যাদের জন্ম তারিখ 6 তারিখ, 15 তারিখ, 24 তারিখ, তাদের মূলাঙ্ক হলো 6। তো চলো তোমাদের জন্য কি বলছে 2026, 13 কি বলছে চলো দেখা যাক। 10 of cups, page of cups, 5 of wands। ওকে, তো মূলাঙ্ক 6, দেখো তোমরা ভীষণ শৌখিন। তোমরা সবসময় স্বপ্ন দেখতে থাকো, এটা করব সেটা করব, এই গাড়িটা ভাল লেগেছে এটা কিনবো, এই জামাটা ভাল লেগেছে এটা করব, মেকআপ ইউজ করি চাই না করি আমার কাছে সব থাকতে হবে, ঠিক আছে? তো তোমরা ভীষণ ফ্যান্সি আর ভীষণ শৌখিন আর খুব জিনিসপত্রকে নিয়ে মানে খুব শৌখিনতার সহিত মানে তোমরা রাখতে পছন্দ করো, ঠিক আছে? তো হেলথের দিকে আমি বলবো তোমরা একটু পেটের খেয়াল রাখবে, কারণ পেট রিলেটেড কোনো সমস্যা আসতে পারে। আর খাওয়া দাওয়াটা চুটিয়ে করো, খেতে ভালো লাগলে যেটা ইচ্ছে মন খুলে খাও, কিন্তু তার পাশাপাশি পেটের খেয়ালটাও রাখতে হয়, ঠিক আছে? যেটা তোমাদের জন্য গাইডেন্স আসছে হেলথে, বাট মেজর কোনো ইস্যু নেই, বাট ছোটোখাটো পেটের সমস্যা এটা কিন্তু তোমাদের হতে পারে, ঠিক আছে? চলো কেরিয়ার নিয়ে আমি যদি বলি, কেরিয়ার নিয়ে খুব ভালো, খুব ভালো ভালো অপরচুনিটি আসবে। ডেফিনেটলি পেজ অফ কাপস মানে ভীষণ পজিটিভ কার্ড। তো তোমরা যদি সেগুলোকে সঠিক সময় গ্র্যাব করতে পারো, তাহলে কিন্তু তোমাদের জন্য ধামাকা হতে চলেছে এবং তোমরা প্রিপেয়ার তার জন্য। কোথাও না কোথাও তোমাদের মনও না সেই ইনটিউশনটা মানে দিয়ে দিচ্ছে যে হ্যাঁ এবার কিছু হবে, এবার হবে, ঠিক আছে? সেই বিশ্বাসটা তোমরা কিন্তু কোথাও গিয়ে পাবে। চলো এবার রিলেশনশিপ নিয়ে যদি বলি, তো আমি বলবো কি যে এটা একটু তোমাদেরকে সমস্যা দেবে। 2026টা কিন্তু ঘাটাবে তোমাদের রিলেশনশিপ নিয়ে। ঝগড়া ঝাঁটি মানে অন্য দিকগুলো ঠিক থাকলেও রিলেশনশিপের জায়গাটা নিয়ে যথেষ্ট তোমাদের রেমেডির দরকার রয়েছে। তো যারা মূলাঙ্ক 6 তারা যদি বলো, তো আমি ডেফিনেটলি কমেন্টসে লিখো, আমি তোমাদের জন্য রেমেডি বলে দেবো। তো ডেফিনেটলি তোমাদের একটা স্পেশাল রেমেডি প্রসেসের মধ্যে দিয়ে যাওয়া উচিত, কারণ 5 of wands ভীষণ নেগেটিভ কার্ড। তো রিলেশনশিপের জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে তোমাদেরকে চিন্তা দেবে। চলো মূলাঙ্ক 7-এর জন্য কি আছে। তো মূলাঙ্ক 7 কারা, যাদের জন্ম তারিখ 7, 16, 25, তো তাদের জন্য 7 তারিখ, 16 তারিখ, 25 তারিখ যাদের জন্ম, তাদের মূলাঙ্ক হচ্ছে 7। তো চলো তোমাদের জন্য কি গাইডেন্স আসছে ট্যারোর তরফ থেকে দেখা যাক। কেউ যদি মনে করো ট্যারোট কোর্স শিখবে, তাহলে ডেফিনেটলি আমাকে কমেন্টসে জানাবে ইন্টারেস্টেড পারসন, তাদের জন্য কিন্তু আমি কোর্সের ডিটেলস সবটাই বলে দেব। জাস্টিস,
এবং 6 of Wands। ওকে, তো হেলথের ক্ষেত্রে 7 তোমাদেরকে বলবো তোমরা ফিজিক্যালি স্ট্রং, খুব অ্যাক্টিভ থাকবে তোমরা, ঠিক আছে। কনফিডেন্স লেভেলটাও সুন্দর থাকবে, কিন্তু মানসিকভাবে মাঝে মধ্যে কিন্তু একটা দোনা মোনা, একটা কনফিউশন তোমাদের মধ্যে ক্রিয়েট হবে। তবে আমি বলবো কোনো ডিসিশন মেকিং নিয়ে তোমাদের স্ট্রেস দিতে পারে, এবং যেটার জন্য তোমাদের দেখো, চিন্তা করলে কি পেটটা আগে খারাপ হয়। তো সেই জায়গা থেকে আমি বলবো স্ট্রেস ফ্রি থাকবে, একটু মেডিটেশন করো। 2 মিনিট, বিগিনার যারা 2 মিনিট থেকে শুরু করো, 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট এভাবে করো ধীরে ধীরে। কিন্তু ডেফিনেটলি মেডিটেশনের সঙ্গে তোমরা কানেক্ট হও, কারণ তোমাদের মেন্টাল হেলথ একটু সমস্যা দিতে পারে, তো যার জন্য সেটার আসার কিন্তু ফিজিক্যাল হেলথেও পড়তে পারে। ক্যারিয়ার নিয়ে যদি বলি, তো সেক্ষেত্রে ভীষণ কনফিউশনে তুমি পড়ে যাবে, যে অপরচুনিটি আসবে ডেফিনেটলি, কিন্তু কনফিউশনে পড়ে যাবে, এটা নেবো নাকি ওটা নেবো, কারণ দুটোই তোমার কাছে খুব লোভনীয় একটা বিষয় থাকবে। তো সেখানে ডিসিশন নেওয়াটা তোমার জন্য খুব টাফ হয়ে যাবে, এবং তোমরা কি জানো তো, ডিসিশন মেকিং খুদ করতে পারো না, মানে নিজে করতে গেলে খুব প্রবলেম হয়। তো সেক্ষেত্রে তোমার যারা ওয়েল উইশার, যারা সত্যিই তোমার ভালো চায়, তাদের থেকে তুমি কিন্তু গাইডেন্স নাও, বা ট্যারো থেকে চেক করিয়ে তুমি গাইডেন্স নাও, ঠিক আছে। কিন্তু নিজে নিতে যেও না, সেটা নিজে নিয়ে পরে কিন্তু তোমরা আপসেট ফিল করো। রিলেশনশিপের জায়গাটা আমি বলবো ডেফিনেটলি তোমাদের জন্য ভালো হতে চলেছে, বিবাহের যোগ তৈরি হচ্ছে, বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনাও বেশি রয়েছে, বা যাদের এতদিন ধরে সিঙ্গেল আছো তাদের প্রেম তো ডেফিনেটলি হবে। তো খুব খুব লাভ রিলেশন, ম্যারেজের দিক থেকে খুব ভালো একটা সময় কিন্তু 2026-এ আসতে চলেছে। মূলাঙ্ক 7 তোমাদের জন্য। চলো মূলাঙ্ক 8 তোমাদের জন্য কি বলছে ট্যারো। যাদের জন্ম তারিখ 8 তারিখ, 17 তারিখ আর 26 তারিখ, তাদের মূলাঙ্ক হলো 8। যাদের জন্ম তারিখ 8 তারিখ, 17 তারিখ আর 26 তারিখ, তাদের মূলাঙ্ক হলো 8। আর 8 মূলাঙ্কদের জন্য 2026 কেমন হবে চলো দেখা যাক। The Sun, King of Cups, Queen of Pentacles। ওকে, তো যাদের মূলাঙ্ক 8 তাদের হেলথ ইস্যু একটু হতে পারে, ঠিক আছে, মানে হাড়ের সমস্যা, ব্যথা যন্ত্রণার সমস্যা, একটু কমজোর ফিল করা নিজেকে, কনফিডেন্সটা একটু লো হয়ে যাওয়া, ঠিক আছে। এই সমস্ত বিষয়গুলো কিন্তু তোমাদের হেলথের দিক থেকে তোমরা ফেস করতে পারো। তো প্রতিদিন তোমাদের আমি বলবো সকাল সকাল ওঠার চেষ্টা করো, ঠিক আছে, একদম সানরাইজ সেই সময়টা ওঠার চেষ্টা করো, সূর্যের আলোটা গায়ে লাগাও, এটা কিন্তু তোমাদের জন্য ভীষণ পজিটিভ ভাইবস দেবে এবং সেলফ কনফিডেন্সও বাড়বে। ক্যারিয়ারের ক্ষেত্রে আমি যদি বলি, ক্যারিয়ারে একটু আপস অ্যান্ড ডাউন কিন্তু থাকবে তোমাদের, আর একটু মানে দেখো, তোমরা কিন্তু খুব ডিসিপ্লিনড, আর তোমরা খুব নিয়মকানুন মেনে চলতে পছন্দ করো। তো সেক্ষেত্রে আমি বলবো যে ডিসিপ্লিনটা তোমাদের বজায় রাখতে হবে। কোনো সিনিয়র পার্সন কিছু বললে সেই বাণীটা নাও, সেটা ক্যারিয়ারে, ওয়ার্ক প্লেসে হোক, যেখানেই হোক, এবং উচ্চ পদে কিন্তু তোমাদের চাকরি বাকরি পাওয়ারও সম্ভাবনা রয়েছে। আচ্ছা, রিলেশনশিপের ক্ষেত্রে যদি বলি, রিলেশনশিপের ক্ষেত্রে আমি বলবো বিয়ে কথা উঠতে পারে, কিন্তু তবুও একটা ডিলে হওয়ার সম্ভাবনা রয়েছে। আর তার পাশাপাশি বলবো বিয়ের ক্ষেত্রে একটু ভেবে চিন্তে তবেই তুমি এগাও। হয়তো সামনে থেকে তোমাকে যেটা দেখানো হবে আদতে হয়তো সেটা নয়। তো একটু বুঝে শুনে ভেবে চিন্তে তবেই বিয়ে বা রিলেশনশিপে পা বাড়িও। তো এই জায়গাটা একটু ভেবে চিন্তে করো। তো এই গেল মূলাঙ্ক 8দের জন্য, এবং লাস্ট আসছে পাওয়ারফুল নাম্বার মূলাঙ্ক 9। চলো মূলাঙ্ক 9দের জন্য কি মেসেজ। যাদের জন্ম তারিখ 9 তারিখ, 18 তারিখ আর 27 তারিখ, তাদের জন্য 2026 কেমন হতে চলেছে। 9 তারিখ, 18 তারিখ, 27 তারিখ, তাদের মূলাঙ্ক হলো 9। তো তাদের জন্য 2026 কেমন হতে চলেছে চলো দেখা যাক। লাস্ট 7 of Pentacles, Queen of Swords, Six of Wands। ওকে,
তো 9 মূলাঙ্ক 9 তোমাদের হেলথের দিকে আমি বলবো, তোমরা দেখো চটজলদি খুব রেগে যাও, ঠিক আছে, মানে ঝটপট করে রেগে যাও, তারপরে নিজেরাই আবার আফসোস করো। রাগের পরে খুব কষ্ট হয় সে বিষয়টা ভেবেছে কেন এটা করলাম, কারণ ভিতর থেকে ভীষণই কাইন্ড পারসন তোমরা, বাট শর্ট টেম্পার। তো হেলথের ক্ষেত্রে আমি বলবো একটু পেটের দিকটা খেয়াল রাখবে, ঠিক আছে, পেটের সমস্যা স্টমাক ইস্যু কিন্তু একটা হওয়ার সম্ভাবনা আছে। আর তার পাশাপাশি রাগটাকে কন্ট্রোল করার চেষ্টা করবে, একটু স্পিরিচুয়ালিটির দিকে তোমার যাওয়া উচিত, সেক্ষেত্রে তোমার চক্রাগুলো ইমপ্রুভড হবে। আর 7টা চক্র যখন আমাদের শরীরে ব্যালেন্স থাকে, আমাদের শরীরে কিন্তু কোনো রকম মেজর প্রবলেম কিন্তু হয় না, স্বাস্থ্যও ভালো থাকে। কেরিয়ারের দিকে আমি বলবো 9 তোমাদের জন্য ক্যারিয়ারে কিন্তু একটু প্রবলেম আসতে পারে, এবং সেখানে কিন্তু কিছু আশপাশের মানুষের নেগেটিভিটি বা নজর লেগে যাওয়া যেটাকে বলে, যার কারণে কিন্তু ক্যারিয়ারে সেই সমস্যা আসবে, কিন্তু এটা প্রথম 6 মাসের জন্য, তারপর ধীরে ধীরে কিন্তু কাটতে থাকবে, এবং তুমি তোমার জায়গা ঠিক নিজে করে নিতে পারবে। রিলেশনশিপের ক্ষেত্রে আমি 9দের জন্য বলবো তোমরা বিয়ের সম্ভাবনা আছে। রিলেশনশিপের ক্ষেত্রে খুব ভালো একটা সময় কাটাবে একে অপরের সাথে। এতদিন হয়তো তোমাদের দুজনের মধ্যে যে মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল সেটাও সেই ভুল বোঝাবুঝির জায়গাটা খতম হয়ে যাবে, ঠিক আছে। তার পাশাপাশি আমি বলবো একে অপরের জন্য ভাবা যে এটা করলে ও খুশি হবে, তাহলে আমি এটা করি, বা বারবার যাদের লং ডিস্টেন্সের রিলেশন আছে না, বারবার দেখা করারও একটা কিন্তু যোগ রয়েছে। তো ওভারঅল এই হচ্ছে তোমাদের জন্য আজকের পুরো রিডিং, 2026-এর প্রেডিকশন। নিজেদের জন্ম তারিখ অনুযায়ী কেমন লাগলো পুরো রিডিংটা আমাকে অবশ্যই কমেন্টসে লিখে জানিও, আর প্রচুর প্রচুর শেয়ার করে, যত বেশি পজিটিভিটি শেয়ার করবে ইউনিভার্স তোমার জন্য অ্যাবান্ডেন্সের ডোরকে কিন্তু ওপেন করে দেবে। সকলে খুব ভালো থেকো, পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। থ্যাংক ইউ।